তার মানে তার অপসারণের দাবিতে আমরা ইতিপূর্বে একটি মানববন্ধন করেছিলাম। তো তিনি কিন্তু তার যে জায়গা সেটি ছেড়ে দেননি। আওয়ামী লীগের দোসররা যদি এইভাবে জায়গাগুলো ধরে রাখেন, তাহলে আমরা যারা এই বৃহত্তর ছাত্র আন্দোলন করলাম, আমরা যারা জুলাই বিপ্লব করলাম, আমাদের গলায় কি এটি ফাঁসি দড়ির মতন ঝুলে আছে না? আমাদের গলায় যদি এই ফাঁসির দড়ি ঝুলে থাকে, তাহলে এই যে বিপ্লব করলাম, এই বিপ্লবে আমরা এত জান দিলাম, তাহলে কি আরো আমরা জান দেব না? আমরা কি এইভাবে মরতেই থাকবো? আমাদের কি দেখার কেউ নেই? আমাদের কি কেউ দেখবে না? এই উত্তরাঞ্চলে আমাদের একজন উপদেষ্টা নেই। এত উপদেষ্টা হচ্ছে, কিন্তু উত্তরাঞ্চলে আমাদের জন্য কথা বলার কেউ নেই। আমাদের জন্য যদি কথা বলার কেউ থাকতো, তাহলে আজকে এই ফ্যাসিস্ট হাসিনার যে ভিসি, এর কিন্তু অপসারণ হয়ে যেত। এই ভিসি এখানে থাকতে পারতো না। তার বদলে একজন যোগ্য ভিসি খুব দ্রুত নিয়োগ হতে পারত। আমরা চাই যে খুব দ্রুততার সহিত এই ভিসিকে অপসারণ করে, খুব দ্রুততার সহিত, যেহেতু কলেজ কার্যক্রম, ভর্তি কার্যক্রম সকল কিছু চলছে, তো এই চলমান প্রক্রিয়া যেন বন্ধ না হয়, এই চলমান প্রক্রিয়া যেন অগ্রগতি লাভ করে, এই চলমান প্রক্রিয়া যেন চলমান থাকে, এই আশা ব্যক্ত করে আমরা নতুন ভিসি খুব দ্রুততার সহিত যেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।